আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সেলস ফানেলের প্রথম স্টেজ, টপ অফ দ্য ফানেল, টফু স্টেজের ক্যাম্পেন। শুধুমাত্র ক্যাম্পেন না, ক্যাম্পেনের কী ধরনের ক্যাম্পেন, তারপর হচ্ছে আমাদের কী ধরনের কল টু অ্যাকশন বাটন, এবং কখন আমরা মানে টপ অফ দ্য ফানেলে আমরা যে অ্যাওয়ারনেস, মানে মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, এবং কখন ইউজ করি। হ্যাঁ, তারপর হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি, কল টু অ্যাকশন বাটন, এগুলো নিয়ে বিস্তর আলোচনা হবে। আচ্ছা, তো সাউন্ডের কোয়ালিটি একটু খারাপ হতে পারে, মানে এটার জন্য অবশ্যই হেডফোন ইউজ করতে হবে। তো আচ্ছা, আমি হেডফোনটা, আপনারা হেডফোন ইউজ করবেন। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। টপ অফ দ্য ফানেল মানে হচ্ছে আপনার মূলত আপনার হচ্ছে ওই কোনো, মনে করেন কোনো বিজনেসে আমরা সবার প্রথমে কোনো ক্যাম্পেন রান করা থাকে না একটা নতুন বিজনেসের ক্ষেত্রে। তখন সেই সময় আমরা আমাদের ওই ব্র্যান্ড, এই বিজনেসকে মানুষের কাছে অ্যাওয়ারনেস করি। হ্যাঁ, আমাদের ব্র্যান্ডটাকে অ্যাওয়ার করি। সেক্ষেত্রে এই যে ছবিটা মানে এটা একটা ডায়াগ্রাম দেখতেছেন, টেবিল দেখতেছেন, এখানে টপ অফ দ্য ফানেল, টফু ফানেল স্টেজ এখানে দেখেন, এবং এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ আছে অ্যাওয়ারনেস। আমরা অ্যাওয়ারনেসের সাথে এঙ্গেজমেন্টটাও এখানে অ্যাড করতে পারি। ঠিক আছে, এঙ্গেজমেন্ট প্লাস অ্যাওয়ারনেস, এই ধরনের ক্যাম্পেইন আমরা এই স্টেজে করতে পারি। এখন এই স্টেজ কখন ব্যবহার করব, এই যে এখানে লেখা আছে ইনকারেজ ডিসকভারি অফ ইয়োর ব্র্যান্ড, মানে আমাদের ব্র্যান্ডের পরিচিতি বাড়ানোর জন্য, পরিচিতি করানোর জন্য। আসলে মূলত আর কি আছে, ইনকারেজ ডিসকভারি অফ ইয়োর লোকাল বিজনেস, তারপরে আছে শো অ্যাডস টু দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পিপুল পসিবল। মানে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব প্রচুর মানুষের কাছে, ব্রড অডিয়েন্সের কাছে। আমরা মূলত আমাদের আমাদের বিজনেসটাকে অ্যাওয়ার করব। আমাদের হচ্ছে ফেসবুকের অ্যাডের মাধ্যমে, সেভড অডিয়েন্সের মাধ্যমে আমরা প্রচুর মানুষের কাছে আমাদের বিজনেসটাকে বিজনেস আমরা কি, আমাদের বিজনেস ব্র্যান্ডটাকে, এবং আমরা কি কি করি। হ্যাঁ, মনে করেন আমরা হচ্ছে আমাদের একটা রেস্টুরেন্ট আছে, তো আমাদের রেস্টুরেন্টের ব্র্যান্ডের নাম ধরেন আমাদের রেস্টুরেন্টের নাম বেলাফিয়ান। তো বেলাফিয়ান আমাদের রেস্টুরেন্টের নাম, প্লাস ওইটাকে ওই ব্র্যান্ড নামটাকে আমরা মানুষের কাছে ছড়িয়ে দেব, যে আমরা অনেকগুলো সেভড অডিয়েন্স দিয়ে অ্যাডটা চালায় আমাদের ব্র্যান্ডটাকে মানুষের কাছে পরিচিত করাবো। এবং আমাদের প্রোডাক্ট কি প্রোডাক্ট আমরা বিক্রি করি, মনে করেন রেস্টুরেন্টের খাবার দাবার ওই যেগুলো থাকে সেগুলো দিয়ে একটা সুন্দর ছবি বানিয়ে আমরা হচ্ছে ওইখানে মূলত ছবিতে কখনোই প্রাইসের কথা বলবো না, প্লাস ক্যাপশনে আমরা প্রাইসের কথা বলবো না। শুধুমাত্র আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্যাপশন এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ছবি বানাবো। এখানে দেখেন কন্টেন্ট স্ট্র্যাটেজির এখানেও বলা আছে যে আইডেন্টিফাই ইয়োর ব্র্যান্ড বেসড অন ভিজুয়াল ইন্ডিকেটর সাচ অ্যাজ লোগো, কালার্স অ্যান্ড ট্যাগস। মানে ওই যে আমাদের ব্র্যান্ডের লোগো, কালার এবং ট্যাগ, মানে বিভিন্ন এইগুলো ফোকাস করে আমাদের হচ্ছে ছবিটা বানাইতে হবে। হ্যাঁ, আমরা এরকম করব না যে আমাদের ডিরেক্ট সেলস ক্যাম্পেইনের মতো আমরা এখানে কাজ করব না। যে সেলস ক্যাম্পেইনে কী হয়, বা সেলস ক্যাম্পেইন বা বটম অফ দ্য ফানেল ক্যাম্পেইনে মূলত আমরা সেলস স্পিচ দিই, তো সেটা এখানে করা যাবে না। এখানের অডিয়েন্সটা কী হয় ভাই, সেভড অডিয়েন্স। আর সেভড অডিয়েন্স কি আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছি। আচ্ছা, সেভ অডিয়েন্স দিয়েও চালাতে পারেন, লোকালাইক অডিয়েন্স দিয়েও। এই টপ অফ দ্য ফানেল স্টেজে লোকালাইক অডিয়েন্স দিয়েও
আপনারা অ্যাড চালাইতে পারেন। বাট লুকালাইক অডিয়েন্স তো কাস্টম অডিয়েন্স ছাড়া বানানো যায়ই না। কাস্টম অডিয়েন্স কীভাবে বানাইতে হয়? কাস্টম অডিয়েন্স বানাইতে হয় আপনার হচ্ছে ওই যে অডিয়েন্স সেকশন, ওইখান থেকে আপনার হচ্ছে কাস্টম অডিয়েন্স বানাবেন। আপনার হচ্ছে ওইখান থেকে কাস্টম অডিয়েন্স বানিয়ে ওইটার উপরে আবার লোকালাইক ওইটা থেকে লোকালাইক অডিয়েন্স বানাইতে হয়। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা একটা ক্যাম্পেইন ডিরেক্টলি বানাবো, হ্যাঁ, একটা ডিরেক্ট টপ অফ দ্য ফানেল স্টেজের ক্যাম্পেইন ডিরেক্টলি বানায় দেখাবো আপনাদেরকে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। হ্যাঁ, আচ্ছা, এখানে কি আর কোনো কিছু আলোচনা করার কিছু আছে? একটু উপরে যদি যাই, টপু স্টেজের বিষয়ে কিছু লেখা আছে এখানে। এটি দেখেন, আমি একটু পড়ি, শোনেন আপনারা। এটি কাস্টমার, এই যে টপ অফ দ্য ফানেল টপু স্টেজ, এটি কাস্টমারের যাত্রার প্রাথমিক পর্যায়কে বোঝায়। এটি ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি এবং প্রোডাক্ট বা সার্ভিস এ আগ্রহী হতে পারে এমন ওয়াইড অডিয়েন্সকে টার্গেট করতে সাহায্য করে। এই পর্যায়ে মার্কেটার এর লক্ষ্য হলো পটেনশিয়াল কাস্টমারের কাছে তাদের ব্র্যান্ড ইন্ট্রোডিউস করা। মানে আমাদের দিন শেষে টার্গেট ব্র্যান্ড ইন্ট্রোডিউস করানো। ঠিক আছে, আমরা কি এবং কি করি? মনে করেন আমরা একটা এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম, আমাদের কোম্পানির নাম টিসিএল গ্লোবাল। হ্যাঁ, আমি এক সময় ওইখানে জব করতাম। তো টিসিএল গ্লোবাল ওরা কী করে? এডুকেশন কনসালটেন্সি করে। তো আমাদের অ্যাওয়ারনেস বা টপ অফ দ্য ফানেল স্টেজে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো, যেখানে ক্যাপশন দিব যে আমরা উই আর এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম, এবং ছবিতে আমরা দিব টিসিএল গ্লোবালের লোগোটা সুন্দরভাবে ফোকাস করে, এবং এখানে লিখে দেবো, ওইখানে একটা ইমেজ দিতে পারেন যে মনে করেন স্টুডেন্টরা বিদেশে কিছু স্টুডেন্টের ছবি দিলেন এবং একটা অ্যারোপ্লেনের ছবি দিয়ে দিলেন যে বিদেশে পড়ালেখা, ওইটার মাধ্যমে বোঝা যাবে আর কি। তো ওইখানে কখনোই আমাদের সেলস স্পিচ দেওয়া যাবে না। মানে এরকম কিছু বলা যাবে না যে আপনার হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটা আমাদের প্রোডাক্ট, এই প্রোডাক্ট কেনার কথা বলা যাবে না। এখানে বেচার কোনো উদ্দেশ্য থাকা যাবে না। ঠিক আছে, যেরকম অফার দেওয়া যাবে না, কোনো বাই ওয়ান গেট ওয়ান অফার, ডিসকাউন্ট, অমুক তমুক, এইসব বিষয় নিয়ে টপ অফ দ্য ফানেলে আমাদের কোনো কথাই বলা যাবে না। আচ্ছা, তারপরে এখানে আর কি বিষয় নিয়ে কথা বলা যায়? এটা আপনার হচ্ছে অ্যাওয়ারনেস বিষয়টা কি এখানে বলা হয়েছে? একজন নতুন কাস্টমারকে আপনার ব্র্যান্ড বা বিজনেস সম্পর্কে কিছুই জানে না। প্রথমে আসলে এটাই হয় যে মনে করেন আপনি মার্কেটে আসছেন, মার্কেটে অনেকে আসছে, হ্যাঁ, আপনার কম্পিটিটররাও আসছে। তো আপনার কম্পিটিটর প্লাস আপনাকে কেউই চেনে না, আপনার কাস্টমাররা চেনে না, প্রথমে চেনাইতে হবে। ঠিক আছে, টপ অফ দ্য ফানেলের স্টেজের এটাই মূল উদ্দেশ্য, ওই কাস্টমারকে আপনার ব্র্যান্ডটাকে চেনাইতে হবে এবং আপনাকে চেনাইতে হবে যে আপনি কে। হ্যাঁ, আচ্ছা, হোয়াট ইজ মার্কেটিং ফানেল, এইটা নিয়ে আলোচনা না করলেও হবে, জাস্ট এটুকু জেনে রাখে। মার্কেটিং ফানেল হলো একজন গ্রাহককে একটি ব্র্যান্ড সম্পর্কে ধারণা দেওয়া, পরবর্তীতে পটেনশিয়াল কাস্টমার হিসেবে রূপান্তর করা যাত্রাটাই হচ্ছে মার্কেটিং ফানেল বা সেলস ফানেল। হ্যাঁ, মানে এটাই আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা তো এটা সম্পর্কে তো জানি। ক্যাম্পেইনের ভিতরে অ্যাডসেট থাকে, মাল্টিপল অ্যাডসেট আমরা তৈরি করতে পারি, এক একটা অ্যাডসেটের ভিতরে মাল্টিপল অ্যাড তৈরি করতে পারি। আচ্ছা, আজকে মূলত মনে করেন আমরা একটা লং ভিডিওই বানাবো। হ্যাঁ, লং ভিডিও না, শর্ট ভিডিওই বানাই, শুধুমাত্র টপ অফ দ্য ফানেল স্টেজের অডিয়েন্স ক্রিয়েশনের এটাই দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এজন্য আমাদের একটা সেভড অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। এখন সেভড অডিয়েন্স তো আমি প্রিভিয়াস ক্লাসে ক্রিয়েট করেই রেখেছি, ওই ক্লাসটা দেখে নেবেন কীভাবে সেভড অডিয়েন্স, তারপর লোকালাইক অডিয়েন্স তৈরি করতে হয়। লোকালাইক এবং সেভড অডিয়েন্স আমরা টপ অফ দ্য ফানেল স্টেজে ইউজ করি। হ্যাঁ, আর একটা বিষয় আছে, কল টু অ্যাকশন বাটনের বিষয়টা কই গেল?
কল টু অ্যাকশন বাটনের বিষয়টা, আচ্ছা এই যে এখানে নিচে আছে, নিচে আর একটা বিষয় আছে দেখেন, টপ অফ দ্য ফানেল স্টেজে দেখেন এখানে লেখা আছে সেভড অডিয়েন্স এবং লোকালাইক অডিয়েন্স আমরা ব্যবহার করতে পারি, এবং ক্যাম্পেইন টাইপ ভিডিও ভিউজ এবং মেসেজ। মানে আমরা ভিডিও, আমরা এখানে হচ্ছে ভিডিও বা ইমেজ এই ধরনের ইউজ করতে পারি এগুলা। এবং আমাদের ক্যাম্পেইনের টাইপ হবে, মনে করেন আমাদের গোল হবে এখানে মেসেজ পাওয়া বা ভিডিও ভিউজ পাওয়া। হ্যাঁ, অ্যাড টাইপ কী হবে, অ্যাড টাইপ হবে এই ভিডিও অ্যাডস হতে পারে। এখানে একটু ভুল আছে, কালেকশন অ্যাডস, এটা ভুল আছে, এই যে এটা হবে না, কালেকশন অ্যাডস বাদ যাবে। আমি যেই ডকুমেন্টটা আপনাদেরকে ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপরে দেখেন ক্যারোজেল অ্যাডস, এটাও আমরা ইউজ করব না। কালেকশন অ্যাডস এটাও ইউজ করব না, আমরা ইউজ করবো, আচ্ছা এটা করা যাবে না, এডিট করা মনে হয় যাবে না। আচ্ছা, আচ্ছা এরপরে দেখেন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এটাও ইউজ করা যাবে না। শুধুমাত্র এখানে দুইটা জিনিস ইউজ করা যাবে, ভিডিও অ্যাডস আর ইমেজ অ্যাডস। হ্যাঁ, আচ্ছা কল টু অ্যাকশন দেখেন এখানে লার্ন মোরটা ইউজ করতে পারবো আমরা, ওয়াচ মোরও ইউজ করতে পারবো, সি মেনু ইউজ করতে পারবো না, লিসেন নাও, সেন্ড মেসেজটা ইউজ করতে পারবো, লিসেন নাও এটাও ইউজ করতে পারবো না। তো কি ইউজ করতে পারবো, কি ইউজ করতে পারবো না, এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আপনারা এগুলো জেনে রাখেন, এইটা ইউজ করতে পারবো, এটা পারবো না, এটাও পারবো, এটা পারবো না, দুইটা পারবো না, সি মেনু আর লিসেন নাও, এই দুইটা বাদে উপরে যেগুলো আছে সেগুলো আমরা কল টু অ্যাকশন বাটন হিসেবে ইউজ করতে পারবো। কল টু অ্যাকশন বাটন কোনগুলো হয়, ওই যে ইমেজের নিচে একটা অপশন থাকে না, সেন্ড মেসেজ, ওইগুলো আর কি। অ্যাড কপি কী ধরনের হতে পারে, এডুকেশনাল কন্টেন্ট, ইনফরমেশনাল কন্টেন্ট। হ্যাঁ, এগুলো আমরা হু আর ইউ, হোয়াট ইউ ডু, তুমি কি করো, বেনিফিটস অফ ইউর প্রোডাক্টস, এটা আমরা এখানে এই স্টেজে ইউজ করতেও পারি, নাও করতে পারি। আচ্ছা যাই হোক, আমরা একটা ক্যাম্পেইন এখন ক্রিয়েট করে ফেলি। হ্যাঁ, টপ অফ দ্য ফানেলের ক্যাম্পেইন আমরা একটা ক্রিয়েট করব। অ্যাড ম্যানেজারে আসবো, এখান থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দেন ক্রিয়েট। আচ্ছা এখানে কি বলতেছে, আচ্ছা এখানে আমরা টপ অফ দ্য ফানেলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করি সাধারণত, এটা কন্টিনিউ। এঙ্গেজমেন্টটাও আমরা কিন্তু টপ অফ দ্য ফানেলে ইউজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন একটা নাম দিয়ে দিতে বলতেছে, এখানে আমাদের ক্যাম্পেইনের নাম দিয়ে দিই আমরা টোফু, আপনারা আপনাদের মতো করে নাম এখানে দিয়ে দিবেন, সরি টোফু 2, আপনারা আপনাদের মতো করে নাম দিবেন। আচ্ছা এখানে দেখেন আরও অনেক বিষয় আছে, এখান থেকে আপনারা ক্যাম্পেইন অবজেক্টিভে যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা তো অ্যাওয়ারনেসই হবে। আপনারা যদি চেঞ্জ করতে চান এখান থেকে দেখেন চেঞ্জ করার অপশন আছে। হ্যাঁ, আচ্ছা তারপরে বাইং অপশন, এটা অপশনই থাকবে। এবি টেস্ট, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা টার্ন, আপনার যদি অ্যাডসেট একটাই হয় তাহলে এটা অফ থাকলে অফই থাকবে, আপনার যদি মাল্টিপল অ্যাডসেট বা অ্যাড গ্রুপ থাকে তাহলে এটা টার্ন অন করে দিতে হবে। হ্যাঁ, আমার যেহেতু মাল্টিপল অ্যাডসেট নাই এখানে আমি অফ করে রাখছি, টার্ন অফ। এবার নেক্সট, আচ্ছা অ্যাডসেট লেভেলে এসে এখানে আপনি অ্যাডসেট লেভেলের নাম দিয়ে দেবেন। এটা আমরা টপ অফ দ্য ফানেলে করতেছি না, টপ অফ দ্য ফানেলে করতেছি টোফু 2, আপনারা আপনাদের মতো করে নাম দিবেন এবং এমন একটা নাম দিবেন যেটা পরবর্তীতে আপনার হচ্ছে দেখলে চিনতে পারেন, মানে আপনার হচ্ছে পরবর্তীতে আপনার যখন হচ্ছে ওই যে রিপোর্ট করবেন তখন হচ্ছে যাতে আইডেন্টিফাই করতে পারেন যে এই ক্যাম্পেইনটা এই অ্যাডসেটটা অমুক ক্যাম্পেইনের।
তো মনে রাখার জন্য এমন একটা নাম দেবেন যাতে মনে থাকে যে এই ক্যাম্পেইনের আন্ডারে এই অ্যাডসেটটা ছিল। আচ্ছা, এখানে দেখেন পারফরমেন্স গোল। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে পারফরমেন্স গোল কী কী হতে পারে? ম্যাক্সিমাম রিচ, হ্যাঁ এটা হতে পারে। ম্যাক্সিমাম রিচ, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, এটার মানে কি? মানে কত মানুষের কাছে পৌঁছাইছে অ্যাডটা। তারপরে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, এটাও ইউজ করতে পারি আমরা। কতটা ইমপ্রেশন হয়েছে, মানে কত মানুষের কাছে, এটা একটা হচ্ছে কত মানুষের কাছে পৌঁছাইছে, আর একটা হচ্ছে কত মানুষ দেখেছে। ইমপ্রেশন মানে দেখেছে কত মানুষ। ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, এটার মানে উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপুল হু আর লাইকলি টু রিমেম্বার সিং দেম। আচ্ছা, এটা ক্লিক করলে কী হবে? আপনার হচ্ছে একই অ্যাড বারবার মানুষের কাছে দেখাবে। মানে একটা মানুষ মনে করেন আপনার অ্যাডে এঙ্গেজ করছে, তো ওই মানুষটাকে ওরা আবার অ্যাড দেখাবে, বারবার অ্যাড দেখাবে। এটা ভালো অপশন দিছে এখানে। এটা আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আরও একটা অপশন আছে, আপনি যদি ভিডিও অ্যাড চালান সেক্ষেত্রে নিচে একটা দেখেন ভিডিও ভিউ গোলস, ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ আর ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউজ। 2 সেকেন্ডের এটা ইউজ করা হয় না, মোস্টলি যে এটা ইউজ করা হয় থ্রু প্লে। হ্যাঁ, আচ্ছা, তো এই গেল অপশন। এখান থেকে পড়বেন, হ্যাঁ, এই যে নিচে কি কি লেখা আছে যেগুলো পড়তে হবে। ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজের নিচে উইল ট্রাই টু শো ইউর ভিডিও অ্যাডস টু পিপুল হু উইল ওয়াচ দ্য entire video when it's shorter than 15 seconds. For longer videos, we'll try to show it to people who are likely to watch all at least 15 seconds. মানে এগুলো পড়তে হবে, নিজে পড়ে পড়ে বুঝতে হবে। 15 সেকেন্ড অ্যাটলিস্ট যারা দেখছে তাদেরকে আর কি তখন টাকাটা কাটবে আপনার। হ্যাঁ, যদি কেউ আপনার একটা 15 সেকেন্ড ধরে দেখে অ্যাটলিস্ট, তাহলে টাকা কাটবে, প্লাস 15 সেকেন্ড যারা দেখে ওই সব মানুষের কাছে আপনার অ্যাডটা দেখাবে। ওই সব মানুষের কাছে আপনার অ্যাডটা দেখাবে যারা 15 সেকেন্ড ধরে ভিডিওটি দেখতে পারে আর কি। আচ্ছা, যাই হোক। আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, এটা সিলেক্ট করলে কী হয়? ওই যে বেশি বেশি মানুষ মানে যারা অ্যাডটা মানে আপনার ওই যে ইন্টারেস্ট আছে আপনার অ্যাডের প্রতি, আপনি যে বিষয় নিয়ে অ্যাড চালাইছেন ওইটার প্রতি ইন্টারেস্ট আছে, বেশি বেশি করে তাদের কাছে দেখাবে। হ্যাঁ, সেসব মানুষের কাছে দেখাবে। তো আচ্ছা, এইখানে এইটা গেল, নিচে যাই। আর কি আছে? আচ্ছা, বিট কন্ট্রোল। এখানে আমরা যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে বিট কন্ট্রোল করি না, এটা এভাবে রেখে দেবো। হাইস্ট ভলিউম আমরা দিয়ে চালাচ্ছি অ্যাড। আচ্ছা, এখানে কি হোয়েন ইউ গেট চার্জ। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে টাকাটা কখন কাটবে। টাকা আসলে দুইভাবে কাটে, এক হচ্ছে ইমপ্রেশন, এক হচ্ছে ক্লিক। তো এটা অবশ্যই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সো এটা হচ্ছে ইমপ্রেশনে কাটবে। স্ট্যান্ডার্ড ডেলিভারি টাইপ এরকমই থাকবে, ডেলি বাজেট। এটা এই বিষয় নিয়ে এখন আর কথা বলবো না। স্টার্ট ডেট, শিডিউল, মিডল, এগুলো নিয়ে আগেও কথা বলা হয়েছে, তো এগুলো নিয়ে এখন কথা বলবো না। আচ্ছা, এরপরে নিচে আসবো অডিয়েন্স কন্ট্রোল বা লোকেশন। আচ্ছা, এখানে অডিয়েন্সের বিষয় আছে একটা। হ্যাঁ, শো মোর অপশন, এখানে দেখেন। আচ্ছা, এখানে অডিয়েন্স কন্ট্রোলস, সি অডিয়েন্স কনসোল ইন অ্যাডভান্স। এইখানে ওই অপশনটা হয়ে গেল কাস্টমার অডিয়েন্স, হাইড অপশন, লোকেশন। আচ্ছা, অ্যাডভান্টেজ। আচ্ছা, আচ্ছা, এখানে ক্লিক করি তো এই যে এবার আসছে। তো এইখানে দেখেন ওইটা আমার ক্লিক করা লাগলো, অ্যাডভান্টেজ অডিয়েন্সে ক্লিক করার পরে এখানে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন কাস্টম অডিয়েন্স, যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে কাস্টম অডিয়েন্স আমরা সিলেক্ট করে দেবো না, এখান থেকে আমরা বানিয়ে নেব অডিয়েন্স। হ্যাঁ, এখান থেকে সুইচ টু, কি বলতেছে, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন ইউজ। আচ্ছা, দেখি এটাই ক্লিক করি তো এবার কি আসে।
আচ্ছা, এইখান থেকে ডিটেল টার্গেটিং, হ্যাঁ, ডেমোগ্রাফিক রিচ অ্যাট এক্সক্লুশন, ও হ্যাঁ বুঝতে পারছি। একটু আপডেট হয়েছে কি এখানে আগে এইভাবে ডিরেক্টলি আসতো, এখন একটু এদিক ওদিক ক্লিক করে আমাদেরকে আসতে হচ্ছে। এখানে ডেমোগ্রাফিক, এখান থেকে আপনারা করবেন, হ্যাঁ, ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার অনুসারে টার্গেট করতে পারবেন। এজ জেন্ডার দিয়ে উপরে লোকেশনে এডিটে গিয়ে লোকেশনটাও আপনারা চাইলে এখান থেকে করে দিতে পারেন, হ্যাঁ, লোকেশনটাও দিয়ে দিতে পারেন। আবার সেভড অডিয়েন্সও আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। কীভাবে? ইউজ সেভড অডিয়েন্স, মনে করেন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে তো আমরা সেভড অডিয়েন্স তো ইউজ করতেই পারি, তাই না? লোকালাইক অডিয়েন্স, সেভড অডিয়েন্স। আচ্ছা, এখান থেকে দেখেন আমি ইউজ সেভড অডিয়েন্সে ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো আছে। তো আপনি যে নামটা মনে রাখবেন, কোন নামের অডিয়েন্সটা এখানে ইউজ করতে চাচ্ছেন সেটা। আচ্ছা, আমি এটা সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, এটা সিলেক্ট করে দিছি, সিলেক্ট হয়ে গেছে। এখন আমার আর কিছু চেঞ্জ করা লাগবে না, দেখেন অটোমেটিক এগুলো হয়ে গেছে। প্লেসমেন্টের একটা বিষয় আছে, এটা প্লেসমেন্ট মূলত দুই রকম হয়, ম্যানুয়াল এবং অটোমেটিক। তো এটা এডিটে গেলে দেখেন আমার ওই অ্যাডভান্টেজ, প্রথমটা অটোমেটিক, দ্বিতীয়টা ম্যানুয়াল। আচ্ছা, আমরা মূলত ক্যাম্পেনের জন্য, অ্যাওয়ারনেস ক্যাম্পেনের জন্য বা টপ অফ দ্য ফানেলের ক্যাম্পেনের জন্য আমরা প্লেসমেন্টটা এইটাই রেখে দিই, অ্যাডভান্টেজ প্লেসমেন্টটাই রেখে দিই, ম্যানুয়াল করি না। ম্যানুয়ালটা মিডল অফ দ্য ফানেল অথবা বটম অফ দ্য ফানেল সেলস ক্যাম্পেনের জন্য ম্যানুয়াল প্লেসমেন্টটা করে থাকি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আর কি আছে, এগুলো ব্র্যান্ড সেফটি অথরিটি, এগুলো কিছু করা লাগবে নাকি? আচ্ছা, ওইগুলো, এটা ইনভেন্টরি ফিল্টার, এটা মিডিলে যেটা আছে এটা সরি, মিডিলে যেটা আছে এটাই সিলেক্ট করা থাকবে, মডারেট ইনভেন্টরি, এইটাই সিলেক্ট করে রাখবেন, রেখে আর এইখানে কিছু করা লাগবে না। নেক্সট। এবার দেখেন, এবার হচ্ছে আপনার হচ্ছে অ্যাড, আমরা এখন অ্যাড কপি সেকশনে আছি, যেখান থেকে আমাদের ওই ইমেজ, ক্যাপশন, হেডলাইন এগুলো দিতে হয়। একদম ইজি। এইখানে মনে করেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে এই যে দেখেন প্রথমে ফেসবুক পেজ এখান থেকে অটোমেটিক নিয়ে নিয়েছে, তারপরে সিলেক্ট পেজ করলে আপনি অন্য আর একটা পেজ সিলেক্ট করতে পারেন যদি আপনার মাল্টিপল পেজ থাকে, হ্যাঁ, এখানে। তো এখানে একটা আছে, একটাই সিলেক্ট করে দিছি। আচ্ছা, এটা ব্যাকে নিয়ে এসে এটা ক্লিক করার পরে আমাকে আবার অ্যাড সেট লেভেলে গিয়ে ওইখানে পেজটা সিলেক্ট করতে বলতেছে, হ্যাঁ, ডিফারেন্ট পেজটা। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখান থেকে আমরা দেখি, নিচে আসি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখি, হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখেন এখানে আমার কানেক্ট করা আছে। আচ্ছা, নিচে যাই, এটা আমরা এখন দেখেন অ্যাডস সেট আপ অপশনে আছি আমরা, ফরম্যাট। আচ্ছা, ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, আমরা তিনভাবে করতে পারি। ক্রিয়েট অ্যাড মানে এখান থেকে অ্যাড ক্রিয়েট করতে হবে, দ্বিতীয়টা ইউজ এক্সিস্টিং পোস্ট মানে ফেসবুকে অলরেডি পোস্ট করেছি সেটা ইউজ করতে পারি, তৃতীয়টা হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। ফেসবুকের ওই যে একটা অপশন আছে, হ্যাঁ, অ্যাড ম্যানেজারের ওইখানে আপনার গেলে কি বলে মকআপ নামে বা ক্রিয়েটিভ হাব মকআপ নামে একটা অপশন আছে, অল টুলসে, বিজনেস ম্যানেজার অল টুলসে, অথবা বিজনেস ম্যানেজারের ভিতরে, অথবা অ্যাড ম্যানেজারের ভিতরে অপশনগুলো চেক করবেন, পাবেন ক্রিয়েটিভ হাব মকআপ। এই অপশনে গিয়ে ওইখান থেকে একটা অডিয়েন্স অ্যাড কপি বানানো যায়, হ্যাঁ। তো আমরা ক্রিয়েট অ্যাড এটা রেখে দিয়ে আমরা এখন দেখেন সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে অ্যাড চালাইতে পারি, অথবা ক্যারোজল, এই দুইটা ইউজ করতে পারি। কালেকশনটা অ্যাভয়েড করব, কালেকশনটা অন্য স্টেজের ক্যাম্পেইনের জন্য আমরা ইউজ করি। তখন আমরা সিঙ্গেল ইমেজের জন্য অ্যাড চালাবো। তো আপনারা সিঙ্গেল ইমেজ সিলেক্ট করে নিচে আসবেন, এখানে দেখেন অ্যাড ক্রিয়েটিভস। আচ্ছা, অ্যাড ক্রিয়েটিভস কি বলতেছে, এডিট মিডিয়া টার্ন আউট। আচ্ছা, এগুলো ডিলিট করে দিই, হ্যাঁ, ডিলিট করে দিই, দেখবেন সব ছবি ডিলিট হয়ে যাবে অটোমেটিক। কিছু ছবি আমার এখানে নিয়ে চলে আসছিল। আচ্ছা, মিডিয়ার এখানে অ্যাড মিডিয়া করে
অ্যাড ইমেজ বা অ্যাড ভিডিও করা যায়। ধরেন আমি এখান থেকে আপনারা আপলোডও করতে পারবেন, এই দেখেন উপরে আপলোডের অপশন আছে। আমি আপাতত এইটা নিয়ে নেক্সট। আচ্ছা, একটু আপলোড করে দেখাই, ব্যাকে আসি, এটা ডিলিট করে দিই। ডিলিট অ্যাড ইমেজ, আপলোড, আপলোড, ওপেন। নেক্সট। এখানে কি বলতেছে? আচ্ছা, এখানে ডান, সরি। তো আচ্ছা, এটা এইভাবে আছে, হ্যাঁ। তো এখানে এইভাবেই থাকবে, সব এইভাবে থাকবে। অ্যাড মিউজিক এখানে থাকুক, সমস্যা নেই। তারপরে অ্যাড ডেস্টিনেশন, যদি আমরা টার্ন অন করি, অফ করি, তাহলে কি হবে? আচ্ছা, অ্যাড ডেস্টিনেশন, এটাই ক্লিক করব। তারপরে দেখেন কি বলতেছে, রাইট এ শর্ট হেডলাইন, হেডলাইন দিতে বলতেছে। তারপরে আরেকটা আছে হেডলাইন অপশন, আরও হেডলাইন অ্যাড করা যায়। আচ্ছা, এখানে কি অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ, ইমেজ জেনারেশনস। আচ্ছা, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটা অফ করে আমরা এখানে ওয়েবসাইটটা দিয়ে দেব। ওয়েবসাইট ডেস্টিনেশন যেহেতু আমাদের ওয়েবসাইট হবে, বা এটা আমাদের কি ক্যাম্পেইন চলতেছে, অ্যাওয়ারনেস, তাহলে আমরা এটা মেসেঞ্জার অ্যাপ দিয়ে দিই নাকি, মেসেঞ্জার অ্যাপ দিয়ে দিই, ভালো হবে। বা আমরা ওয়েবসাইটে দিতে পারতাম। আচ্ছা, ওইখানে প্রায় হেডলাইনটা লিখতে হবে। মেসেঞ্জার সিলেক্ট করা আছে, আমরা চাইলে ইনস্টাগ্রামও দিতে পারি এখানে। আচ্ছা, এখানে আর কি কি আছে, স্টার্ট কনভারসেশনস। আচ্ছা, এখানে দেখেন, এখানে এডিট করে আপনাকে একটু এডিট করে কাজ করতে হবে। আচ্ছা, উপরে আমরা কিছু অপশন বাদ দিছি, আগে ওইগুলো ফিল আপ করে এসে তারপর নিচের বিষয়গুলো নিয়ে কথা বলি। আচ্ছা, এখানে দেখেন হেডলাইন দিতে বলতেছে, আবার সাজেশনও দিয়েছে। তো আমরা হেডলাইন একটা চ্যাট জিপিটির মাধ্যমে একটা হেডলাইন বানিয়ে নিই নাকি। আচ্ছা, আমরা চ্যাট জিপিটিতে যাই। হেডলাইনটা এমন হেডলাইন হবে যেটার মাধ্যমে বোঝাবে যে আমার ব্র্যান্ডটা সম্পর্কে তুমি জানো, আমরা কি এবং কি করি এটা তুমি জানো, ঠিক আছে। অডিয়েন্সকে আমরা এটা বোঝাতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে চ্যাট জিপিটিকে ওইভাবে কমান্ড করতে হবে, ক্রিয়েট এ শর্ট হেডলাইন, সরি স্পেলিং সব আপার কেস হয়ে গেছে, শর্ট হেডলাইন অফ মাই এফবি অ্যাডস, টপিক কি যেন, টি শার্ট না, টপিক টি শার্ট, এবার কমা দিয়ে বলবো নট ট্রাই টু, সেটা আমরা আগে লিখি, হেডলাইন অফ following topic following
following this instruction this is FB awareness campaign. Following this instruction, this is a FB awareness campaign and focus on brand aware and my company name কি যেন ডিজিটাল ডিটেক এজেন্সি না ডিটেক এজেন্সি ডিটেক এজেন্সি দেখি তিনটার মেরে দিলাম, দেখি ও কি বলে, কি ধরনের। ডিসকভার ইউনিক টি শার্টস উইথ ডিটেক, সুন্দর। এলিভেট ইউর স্টাইলস, সুন্দর একটাই লিখে দিছে। হ্যাঁ, সুন্দর। এটাই আমরা কপি করে আমরা চাইলে আরও গিভ 5 more হেডলাইন দেখেন, আরও 5টা হেডলাইন লিখে দেবে। তার ভিতরে যেটা, এসবের ভিতরে কিন্তু আপনাদেরকে কল টু অ্যাকশন বাটন ভেবে চিন্তে ইউজ করতে হবে। বাই নাও, শপ নাও ইউজ করা যাবে না, যেহেতু এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আচ্ছা, এটা কপি করে, প্রথমটাই আমার পছন্দ হয়েছে, প্রথমটাই জাস্ট আমরা কপি করব। কপি, এখানে এসে পেস্ট। আপনারা চাইলে মাল্টিপল হেডলাইন দিতে পারবেন। আচ্ছা, এটা কেটে দিলাম। আচ্ছা, কই গেল? উপরে এ দেখেন, এরাও সাজেশন দিচ্ছে। হ্যাঁ, এর মাধ্যমে এই যে এখানে ও বলতেছে যে এইগুলো ইউজ করতে পারো তুমি। হ্যাঁ, এই যে এইগুলো, বাট আমি এইগুলো ইউজ করব না, আমি চ্যাট জিপিটি যেটা দিছে আমি সেটা ইউজ করলাম। পেস্ট, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাড এ ডেস্টিনেশন। আচ্ছা, এটাই ক্লিক করি। ডেসক্রিপশন তো লিখলাম না, ডেসক্রিপশন তো লিখতে হবে না। আচ্ছা, উপরে কি হলো? উপরে হচ্ছে প্রাইমারি টেক্সট, নিচে হচ্ছে হেডলাইন। হেডলাইনটা কি কোথায় থেকে জানেন? হেডলাইন থেকে নিচে, হেডলাইন থেকে যে একটু নিচে, আর উপরে হচ্ছে প্রাইমারি টেক্সট থেকে উপরে। প্রাইমারি টেক্সটটা 5টা, 1 থেকে 5টা দেওয়া যায় হেডলাইন। আচ্ছা, আমরা হেডলাইনে কি লেখাইলাম নাকি? রাইট, হেডলাইনই লেখাইছি। হ্যাঁ, তো এবার আমরা এটাকে একটা কাজ করতে পারি। এটা হেডলাইন, ওইখানে কপি করে এখানে পেস্ট করতে হবে। হেডলাইনটা এইখানে পেস্ট করে দিই হেডলাইন, আর উপরে এরা আমাকে যেটা সাজেস্ট করছে এখান থেকে ওইটাই দিয়ে দিই, ডিটেক এজেন্সি। এই যে এইখান থেকে সাজেশন দিয়েছে, দেখেন এটা ভালো। ডিটেক এজেন্সি হ্যাজ গট সাম কুল টি শার্ট দ্যাট উইল ডেফিনেটলি ডিবেট ইউর স্টাইল, নাইস। এইটুকু আমরা নিতে পারি।
এটা কপি করে প্রাইমারি টেক্সট হিসেবে এখানে দিয়ে দিতে পারি, তাই না? যে এখানে দিয়ে দিই, পেস্ট হয়ে গেল। অ্যাড কপি ক্রিয়েট করা প্রায় শেষের দিকে। আমরা চাইলে আরও মনে করেন এখানে দেখেন অ্যাড হেডলাইন অপশন, এখানে ক্লিক করলে আরও 2-3টা, মোট 5টা মনে হয় হেডলাইন এবং 5টা প্রাইমারি টেক্সট আমরা দিতে পারি। হ্যাঁ, 2-3টা আপনারা দিবেন। আচ্ছা, অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ, এখানে কি বলতেছে, ট্রাই ইট আউট, ইমেজ জেনারেশন এগুলো বাদ দেব। ডেস্টিনেশন কি বলতেছে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এটা হবে না। আমরা কোথায় চাচ্ছি, আমাদের ডেস্টিনেশন কোথায়, আমরা ওয়েবসাইটে নিয়ে যাইতে চাচ্ছি নাকি মেসেঞ্জারে? যদি ওয়েবসাইট হয় ওয়েবসাইটটা সিলেক্ট করে এখানে ওয়েবসাইটের ইউআরএলটা, মানে কোন পেজে ল্যান্ডিং করবে সেটা ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে, ব্রাউজার অ্যাডন্স, হোয়াটসঅ্যাপ, নান। আচ্ছা, এটা এইভাবে থাকবে, নান। আর মেসেঞ্জার হলে মেসেঞ্জার এইখানটা সিলেক্ট করে একটু কাজ করতে হবে। মেসেঞ্জারটা যে সিলেক্ট করলেন, উপরে দেখেন আরও 2টা অপশন আছে। ইনস্টাগ্রামটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিতে পারেন, বাট কানেক্ট করতে হয়। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে একটু ভেজাল আছে। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে করতে হবে, এখান থেকে দেখেন টেমপ্লেট এখান থেকে স্টার্ট কনভার্সন, এখানে হচ্ছে এডিটে গিয়ে আপনাকে কিছু বিষয় এখান থেকে সেটিং করে নিতে হবে। যেমন এখান থেকে পার্সোনালাইজ মেসেজ, এইটা কেউ হাই হ্যালো দিলে অটোমেটিক তাকে এই রিপ্লাইটা দিবে। তারপরে কাস্টমার, এখানে কোশ্চিন আপনারা অ্যাড করতে পারেন। হ্যাঁ, এখানে কি কোশ্চিন, যে যদি আপনি টি শার্ট বিক্রি করতেছেন, যদি কেউ কোশ্চিন মনে করেন অটোমেটিক কোশ্চিন, যে হোয়াট কাইন্ড অফ কী বলে, এক্সেল সাইজ ইজ অ্যাভেলেবেল অর নট, বা কিছু আপনি এখানে কিছু কাস্টমাইজ কোশ্চিন দিয়ে দিবেন। সেই কোশ্চিনগুলো এখানে শো করবে। হ্যাঁ, এই দেখেন এখানে ডান সাইডে ডেমো দেখা যাচ্ছে, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর লোকেশন, এইগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন কোশ্চেনগুলো। ঠিক আছে, এই যে এখান থেকে চেঞ্জ করে দিলেই, এবং অ্যান্সার এটা ফাঁকাই থাকবে। আচ্ছা, কোশ্চেনটা চেঞ্জ করে দিতে পারেন। আপনারা চাইলে আরও কোশ্চেন অ্যাডও করতে পারেন, এই যে অ্যাড এ কোশ্চেন। এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। হ্যাঁ, এগুলো দেখানোর কিছুই নাই, এগুলো নিয়ে জাস্ট একটু আপনারা ঘাটাঘাটি করবেন। আচ্ছা, এবার এইটা হওয়ার পরে আর কিছু আছে, এখানে স্টার্ট কনভার্সন আছে, এখানে আর কিছু করতে হবে না, ডান করে দিলে হয়ে যাবে, সেভ করে দিলে হয়ে যাবে। আচ্ছা, প্রিভিউ করে দেখতেও পারেন আপনারা এটা। হ্যাঁ, এটা আপনারা প্রিভিউ করে দেখতেও পারেন। আচ্ছা, ওয়েবসাইট ইভেন্টস, এখান থেকে এটা সিলেক্ট করে নিতে হবে। যদি ওয়েবসাইটে আপনারা এটা ড্রাইভ করেন, ওয়েবসাইটে যদি আপনি কাস্টমারকে, ক্লায়েন্টকে ড্রাইভ করেন, সেক্ষেত্রে এখানে ওয়েবসাইট ইভেন্ট পিক্সেলটা এখান থেকে সিলেক্ট করে দিতে হয়। হ্যাঁ, যেহেতু এটা মেসেঞ্জারে আমি নিশ্চিত, তো সিলেক্ট না করলেও হতো। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, ইউআরএল প্যারামিটার, এগুলো নিয়ে আর কথা বলতেছি না। আচ্ছা, এগুলো এনাফ। একটা অ্যাড কিন্তু জেনারেট হয়ে গেল, ক্রিয়েট করা হয়ে গেল। সবার উপরে আপনি একটু নাম দিয়ে দিবেন, এর নাম, যে নামটা আপনার হচ্ছে মনে থাকে। হ্যাঁ, আচ্ছা, ডান সাইডে দেখেন আপনার হচ্ছে এখানে প্রিভিউ দেখা যাচ্ছে। আমরা চাইলে এগুলো একটু দেখতেও পারি, প্রিভিউ করে দেখতে পারবো না। শেয়ারে লিঙ্ক। আচ্ছা, এটা ডান সাইডে দেখেন ডেস্কটপ ভার্সন, ডেস্কটপ মোবাইল দুইটাতে কীরকম দেখা যাবে এটা দেখা যাচ্ছে। শুধু মোবাইলে কিভাবে দেখা যাবে, এইভাবে দেখা যাবে মোবাইলে। তারপরে ডেস্কটপ মোবাইলে এইভাবে দেখা যাবে। হ্যাঁ, আরও অনেকভাবে দেখা যাবে, ডান সাইডে দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমরা প্রিভিউ করতে পারবো না, মানে আলাদা ওপেন করে শেয়ারে লিঙ্ক 60 days 30 days, যাই হোক, কপি করে
আলাদা একটা ট্যাবে ওপেন করে দেখি কি হয়। এটা আপনি এই লিঙ্কটা শেয়ার আপনার বসকে পাঠিয়ে দিতে পারেন যে দেখেন আমার সব রেডি হয়ে গেছে, আমার এখন খালি জাস্ট পাবলিশ করা বাকি। ঠিক আছে, যদি আপনার সব কাজ এই দেখেন এইভাবে দেখাবে। হ্যাঁ, আপনার নিউজ ফিডে, ইনস্টাগ্রাম ফিডে, ফেসবুক ফিডে, হ্যাঁ, রিলসে কিভাবে দেখাবে, এখানে সব কিন্তু চলে আসছে। তো এই দুইটা কি হলো, এই দুইটাও আসবে, দেখাবে একটু পরে। আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।